গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এই তো সকালবেলা সমস্ত কাজ-টাজ সেরে পুজো করে স্নান করে তারপরে বাজারের দিকে যাচ্ছি। একটু মাছ, একটু সবজি এইসব নিতে হবে। আমি আর বরই যাচ্ছি, কারণ মেয়ে বাড়িতে নেই, মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি। তো মেয়েকে আনতে যেতে এখন অনেকটা সময় বাকি আছে, তাই ভাবলাম বাজারটা সেরে নিই। কিন্তু সেই দিন সবজিটা ভালোই পেয়েছিলাম, কিন্তু মাছ একদমই বাজারে সেরকম ছিল না, মানে পছন্দ মতো মাছ ছিল না। ছিল অনেক রকমই, কিন্তু সেগুলো হয়তো কোনোটা খাই না বা কোনোটা খেতে ইচ্ছা করছে না, এরকম ছিল। কিন্তু ছোটো মাছটা দেখে খুব ভালো লাগছিলো, সেই জন্য ছোটো মাছ নিয়ে নিয়েছি। কিন্তু সেটা আমাকে কেটে বেছে পরিষ্কার করতে যেন মানে ১.৫ থেকে ২ ঘন্টা সময় লেগে গেছিলো। আর বাজার সেরে আসার সময় বাবার জন্য একটা মালা নিয়ে নিয়েছিলাম। জানি না কেন প্রত্যেকদিন বাবার ছবিতে যদি একটা করে মালা দিয়ে প্রণাম করতে পারি, ধূপ দেখিয়ে নিজের যেন মনটা একটু শান্তি লাগে। তো এই তো তারপরে বিকেলবেলা বেরিয়ে গেছিলাম একটু রেডি হয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো ঘোরা তো আর হয়নি, বৃষ্টি এসে সব কিছু মানে নষ্ট করে দিয়েছিল। প্রথমে একটা কাজ ছিল, সেটা সেরে যখন আমরা বেরিয়েছি এত বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো যে আমরা তারপরে আর কোথাও যেতেই পারিনি। শুধু একবার সিটি লাইফে ঢুকেছিলাম মেয়ের কিছু জামা কাপড় কেনার জন্য, যেগুলো খুব প্রয়োজনীয় ছিল। মানে প্রয়োজনীয় না, মানে হলেও ভালো হতো আর কি, এরকম একটা ব্যাপার ছিল। তো কারণ হচ্ছে এখন গরম তো, ও মানে ও এমনি শর্ট জামা পরে, আর সব লং জামা, ওর শর্ট জামাগুলো এখন না সব ছোটো হয়ে গেছে, মানে লং জামাগুলো আর পরতে চাইছে না। তো সেই জন্য কিছু শর্ট জামা নিতে যাচ্ছিলাম। তো এই তো দেখো বৃষ্টি যেন প্রথমে যখন বৃষ্টিটা আসে পুরো ভিজে গেছিলাম। তারপরে যাই হোক এখান থেকে একটু বৃষ্টি কমতে টোটো নিয়ে চলে গেছিলাম সিটি লাইফে। তো সেইখানে ভাবলাম যে বৃষ্টিটা কমলে বেরিয়ে যাবো, ও বাবা সেখানে গিয়ে পুরো ৩ ঘন্টা আটকে গেছিলাম। তারপরে তো টোটো ভাড়া করে বাড়ি আসতে হয়েছিল, মানে এত বৃষ্টি হচ্ছিল। তো চলো আজকের মতো এখানেই রাখছি, টাটা।